আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আমি জলপাইয়ের আচার বানাবো, একটা নতুন ধরনের আচার, যেটা বানাইতে অনেকটাই সহজ, খাইতেও সুস্বাদু, দেখতেও খুব ভালো, অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। তো জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এই জলপাইগুলা ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য রোদে শুকাইতে দিছিলাম। এখন জলপাইটা আমি কাইটা নেব। আমি এই জলপাইগুলা ঝুরি করে কাটে নেবো। বানাইতে তেল অনেকটা কম লাগে। তো আমরা যখন আচার বানাইতে তেল অনেক বেশি লাগে, দেখা যায় যে আচারগুলা পুড়ে যায়, কিন্তু তলে তেলগুলা রয়ে যায়। তো এইভাবে আচার বানালে একদম কম তেল দিয়ে আচার বানানো যায়। আমি এই গুটিগুলা বাদ দিয়ে দিব। জলপাইটা আমি এরকম করে ঝুরি ঝুরি করে কাটে নিচ্ছি। এখন আমি একটা ডিশের মধ্যে দিয়ে এখন লবণ দিয়ে আমি এই জলপাইগুলাকে জাগ দিব। আমি 2 চামচ লবণ দিলাম। জলপাইটা একটু টক হয়, তো তাই একটু লবণের পরিমাণটা বেশি দিতে হবে। তো এরকম করে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর জলপাইগুলা লবণগুলা অ্যাবজর্ব করে নিব। তো খাইতে টেস্ট হবো আচারগুলো। ফিরে আইলাম 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পরে আমার জলপাইগুলার এরকম অবস্থা হয়েছে। এখন শুকা দিয়ে নিব। এখন রোদ্রে 2-3 ঘন্টার জন্য শুকা দিব এই অবস্থায়। আর একটা কথা মনে রাখবেন, আচারগুলা কাটার পরে হাত দিয়ে কোনো লড়াচড়া করবেন না। একটু সাবধানতা অবলম্বন করলে আচারগুলা অনেক দিন টিকে থাকে। হাত দিয়ে লড়াচড়া না করে কোনো একটা চামচ বা লাকড়ের সাহায্যে লড়াচড়া করবে। অবস্থায় শুকাতে মোর এখন রোদ্রে 2 থেকে 3 ঘন্টা এই অবস্থায় শুকাইব। আচার বানানোর জন্য মশলা রেডি করে রাখবো। তো জলপাইয়ের সাথে সাথে আমি আচারের মশলা বানাতে যেগুলো মশলা লাগবো সেগুলা মশলা নিয়ে নিছি। এখন এই মশলাগুলো আমি শুকা দিব রোদে। তো যত টাইম জলপাই শুকাইব তো তত টাইম আমি মশলা শুকা দিয়ে রাখবো। তো মশলা বানানোর জন্য নিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা, 3-4টা তেজপাতা, এখানে আছে ধনিয়া, জিরা, সর্ষে, সাদা সর্ষে, তারপরে আছে অনেকে আবার মৌরি বলে। তো এখানে আছে পাঁচফোড়ন, এই পাঁচফোড়নে আছে কালো জিরা, মেথি আর মিঠা হস। এই সবগুলো উপকরণ আমি এখন ভালো করে শুকিয়ে নেব। ফিরে আইলাম 2 ঘন্টা পর। তো জল বেগুনা শুকিয়ে এরকম হয়েছে। এখন আমি মশলা ঠিক করে নেব। তো মশলাগুলো ভাজার জন্য আমি এখানে নিয়ে নিছি আর উনুনে আগুন লাগিয়ে নিছি। মশলাগুলো আমি এক এক করে ভেজে নেব। এখানে প্রথমে নিচে ধনিয়া গুটি। তো সব কটা মশলা একসাথে ভাজলে ভাজা, কতগুলো মশলা আছে ছোট, কতগুলো আছে বড়। যেগুলো বড় সেগুলো একটু বেশি ভাজন লাগবে, আর যেগুলো ছোট কম ভাজন লাগবে। তাই আমি আলাদা আলাদা করে ভেজে নেব। তো এখানে প্রথমে আমি ধনিয়া গুটি ভেজে নিই।
ভাজা হয়ে গেছে, 2 চামচ মৌরি নিছি। এক এক করে আমি সব কটা মশলা ভেজে নিচ্ছি। তো এখানে 1.5-4 চামচ সরিষা, 1.5-4 চামচ জিরা, 1.5-4 চামচ পাঁচফোড়ন, এখানে হচ্ছে 2 চামচ মৌরি আর 2 চামচ ধনিয়া, এখানে 7-8টা শুকনো লঙ্কা আর তেজপাতা। তো কটা শুকনো লঙ্কা আমি গোটা দিব, আর এইগুলা সব উপকরণ এখন আমি ভালো করে পাটায় বেটে নিব। এখানে আমি আচারটা মাখার জন্য মিঠা তেল গরম করে নিব। আচারে কখনোই কাঁচা তেল দিতে নাই, তাই আমি মিঠা তেলগুলা একদম বলকটা পর্যন্ত যতটুকু তেলের মধ্যে ধোয়া না বেরোয় ততটুকু আমি গরম করে নিব। সেই তেল ঠান্ডা হওয়ার পরে আমি আচার মাখাবো। কাঁচা তেলটা আচার বানালে সেই আচারটা নষ্ট হওয়ার ভয় থাকে, তাই এইরকম করে তেলটা বলক তোলা করে আচার বানালে সেই আচার কখনো নষ্ট হয় না, সারা বছর সংরক্ষণ করে ঘরে রাখা যায়। তো যতক্ষণ পর্যন্ত ওই তেলে ধোয়া না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এই তেলটা গরম করে নিব। এরকম হাত দিয়ে বোঝা যাবে যে এখন ধোয়া বেরোতেছে। তেলটা গরম হয়ে গেছে, এই তো ধোয়া ধোয়া উঠতেছে। এখানে আমি মশলা কটা বেটে নিব। এখানে আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি। তো মশলাগুলো একদম মিহি করে না বেটে আমি অল্প দরদরা করে বেটে নিচ্ছি। দেখেন অল্প দানা দানা রয়ে গেছে। তো এখানে মশলা নিচ্ছি, এখানে অল্প হলুদ গুঁড়ি নিচ্ছি, আর এখানে অল্প গরম মশলা নিচ্ছি, এলাচের গুঁড়ি। এখন ঠান্ডা হয়ে গেছে, নর্মাল অবস্থায় আসছে। তো এখন আমি আচারটা মাখিয়ে নেব এই সব মশলাগুলো দিয়ে। এখানে আগে জলপার মধ্যে আগে লবণ দেওয়া আছে, তো এখন আর এক্সট্রা করে লবণ দেওয়ার দরকার নাই। এখন শুধু এই গরম তেলগুলো দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাব। তো বন্ধুরা, আপনারা সবাই এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়, অনেক লোভনীয় হয়। আর এই আচারটা সারা বছর অনায়াসে সংরক্ষণ করে রাখা যায়, কোনো ধরনের কোনো নষ্ট হয় না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আচার বানাইতে সবসময় চামচের সাহায্যে বা এরকম নাকরের দ্বারাই নাড়বে, হাত দিয়ে কখনো নাড়ার চেষ্টা করবেন না। তো হাত দিয়ে নাড়াচাড়া করলে আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আচারটা ফ্রিজ ছাড়াই সারা বছর অনায়াসে সংরক্ষণ করে রাখা যাব। বয়মের ভিতরে ভরে তারপরে 1-2 দিন রোদে দিলেই আচারটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখানে একটা কথা আছে যে আমরা যখন আচার বানাই তো বয়ামের মধ্যে তো সবসময় আচার থাকেই। তো সেই আচারগুলা ফুরিয়ে গেলে তারপরে বয়ামটা নর্মাল পানি দিয়ে ধুয়ে আবার ফুটন্ত গরম পানিতে বয়ামটা ভালো করে ডুবিয়ে তারপরে আবার নতুন করে আচার বানিয়ে রাখলে সে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি তো এইভাবে করি, আপনারাও এইভাবে করবেন। আচার সারা বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখতে অনেকটা একটু সব মানুষের কাছে আচার থাকে না। তো এই সাবধানতাগুলো অবলম্বন করলে অনায়াসে সারা বছর ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখা যাব। তো বয়ামের ভিতরে আচার থোয়ার আগে বয়ামটা ভালো করে ফুটিয়ে নেবেন। বয়ামটা বন্ধুরা, কত তাড়াতাড়ি কত সুন্দর কম তেলে আচার বানিয়ে ফেললাম। তো এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন। এই আচারটা খেতে অনেক টেস্ট হয়।